সম্প্রতি বলবো না যে একটি হাইকোর্টের রায় নিয়ে বেশ আলোচনা চলছে। সেটি হলো, আপনারা জানেন যে কিছু কিছু খবরে মানুষ বেশ আগ্রহ থাকে মানুষের। যেমন একটি খবর আজকে অনেকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেমন যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে করা যাবে। হাইকোর্ট এমন একটি রায় দিয়েছে। আসলে বাস্তবে এরকম কোনো রায় হয়নি। এইটি আপনারা জানেন যে 1961 সালের একটি মুসলিম পারিবারিক আইন আছে। সে আইনের ৬ ধারায় বলা আছে, আপনি যদি দ্বিতীয় বা একাধিক বিয়ে আপনি করতে চান, সেখানে স্থানীয় একটি সালিসি কাউন্সিল থাকবে বা পরিষদ থাকবে। সেই পরিষদে আপনি একটি লিখিত আবেদন করবেন। সেই লিখিত আবেদনে আপনি যারা আবেদন করবেন তার পক্ষের একজন থাকবেন বা তিনি থাকবেন, এবং যেই স্ত্রী আছেন তার পক্ষে একজন মনোনীত ব্যক্তি থাকবেন। সেই উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি হবে, এবং নিষ্পত্তির পরে যদি নিষ্পত্তির আপনার পক্ষে যায়, যেটি বিয়ে করতে চান, তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। আর যদি উনি মনে করেন যে না, এই সিদ্ধান্ত তার বিপক্ষে যায়, যে বিবাহ করতে পারবেন না, সেই ক্ষেত্রে উনি যদি ওই সিদ্ধান্তকে না মেনে দ্বিতীয় বিয়ে করেন, সেক্ষেত্রে যে প্রথম স্ত্রী আছেন তাকে সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে হবে। না করলে এটি পরবর্তীতে আপনার জরিমানা সহ কিন্তু আদায় করা হবে, এবং এর বাইরেও আপনার কিন্তু শাস্তির বিধান আছে। আপনার ১ বছরের বিনাশ্রম সাজার কথা বলা আছে, পাশাপাশি জরিমানার কথাও বলা আছে। কিন্তু যেভাবে নিউজটি আজকে প্রকাশিত হয়েছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে, আসলে এরকম কোনো সিদ্ধান্ত হাইকোর্ট দেননি। মূলত রিটকারী ছিলেন ইশরাত জাহান, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ২০২১ সালে একটি রিট করেন, সেখানে বলেছেন যে যেই আইনটি আছে সেই আইনটি উনি বাতিল চেয়েছেন, এবং বাতিল পাশাপাশি উনি বলছেন নতুন একটি আইন করার জন্য। ১৯৬১ সালের এই ৬ ধারা বলা আছে যেটি, এটি বাতিল করে নতুন করে আইন করার জন্য, আইন করে একটি নীতিমালা করার জন্য, যে একজন ব্যক্তি যদি তার প্রথম স্ত্রীর অনুমতি যেন নিতে হয়, এটা বাধ্যতামূলক করার জন্য। পাশাপাশি যদি না করেন তার ক্ষেত্রে কি কি হতে পারে সেটি যেন নীতিমালায় উল্লেখ থাকে। যদিও দীর্ঘ শুনানি শেষে আপনারা জানেন যে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ, বিচারপতি ফাহমিদা কাদেরের ডিভিশন বেঞ্চ, এটি ২১ সালে দায়ের করা রিটটি ওনারা ২০২২ সালে ওনারা রুল জারি করেছিলেন যে কেন নীতিমালা প্রণয়ন করা হবে না, সরকারের প্রতি এই রুলটি জারি করা হয়েছিল। একই সাথে এই দ্বিতীয় বিবাহের অনুমতিটি যে প্রথম স্ত্রী থেকে যে নিতে হয় না বা কাউন্সিল থেকে নিতে হয়, সেটি কেন বাতিল করা হবে না। তো দীর্ঘ রুলের শুনানি শেষে ওই বছরই ২০২২ সালের অগস্ট মাসে এই ডিভিশন বেঞ্চ রায় দেন। তিনি তারা যে রুলটি জারি করেছিলেন সেটি খারিজ করে দেন। খারিজ করার ফলে ওই যে ১৯৬১ সালের আইনে বলা আছে যে আপনাকে দ্বিতীয় বিয়ে করতে হলে স্থানীয় সালিসি যে কাউন্সিল বা পরিষদ আছে সেটি লিখিত আবেদন করতে হবে, সেইটি কিন্তু বহাল আছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত হাইকোর্ট আসলে দেননি। এটি যেহেতু আগের বিষয়টি ওনারা কোনো হস্তক্ষেপ করেননি, ওই আইনটি বাতিল করেননি, বা কোনো রকম নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেননি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইনে ৬ নম্বর অনুচ্ছেদে যেভাবে বলা আছে সেইভাবে কিন্তু আপনাকে অনুসরণ করে বিয়ে করতে হবে যদি কেউ বিয়ে করতে চান। এক্ষেত্রে কোনো ওই আইনে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হবে এরকম কোনো কথা বলা নেই। এটি বলা আছে স্থানীয় কাউন্সিল যে পরিষদ আছে সেটি কিন্তু সালিসি পরিষদ, তার অনুমতি নিয়ে তিনি বিয়ে করতে পারবেন, এবং তাদের সিদ্ধান্ত কোনো কোনো ক্ষেত্রে বলা আছে যে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আবার যে রিটকারী আইনজীবী ইশরাত জাহান, তিনি বলেছেন যে কেউ যদি সংক্ষুব্ধ হয় এই স্থানীয় যে সালিসি কাউন্সিল আছে বা পরিষদ আছে, এটির সিদ্ধান্তে নিম্ন আদালতে যে ম্যাজিস্ট্রেট আদালত আছে সেখানে তিনি যেতে পারবেন, এবং সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। যদিও রিটকারী ইশরাত জাহান উনি বলেছেন হাইকোর্ট যে রায় দিয়েছেন, তারা যেটি চেয়েছেন তারা পাননি, সেক্ষেত্রে তারা আপিলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই রায়টি আমরা যতটুকু জেনেছি, উনি আইনজীবী জানিয়েছেন, তিনি বলেছেন গত বছরের ডিসেম্বর মাসে ২০২৫ সালের ডিসেম্বর মাসে রায়টি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। যদিও এই রায়টি ঘোষণা হয়েছে ২০২২ সালের আগস্ট মাসে। তো দীর্ঘ সময় এটি সাংবাদিকরা পরে জেনেছেন। যদিও যেইভাবে
এই জানার পর রায় প্রকাশ হওয়ার পরে যেভাবে রায়টি এসেছে, আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন যেভাবে সংবাদ প্রকাশিত হচ্ছে সেটি সঠিক নয়। মূল কথা হলো যে 1961 সালের যে মুসলিম পারিবারিক আইনের 6 ধারায় বলা আছে, যেটি আবারও বলছি যে একটি প্রথম স্ত্রীর অনুমতি নয়, এখানে বলা আছে যে সালিসি যে পরিষদ আছে সেই স্থানীয় আপনার যার যার ক্ষেত্রে, এখানে আবার কিন্তু কেন্দ্রীয় কোনো সালিসি কাউন্সিল বা পরিষদ নেই। এটি হচ্ছে আপনি যেসব জায়গায় ইউনিয়ন পরিষদ হতে পারে, জেলা পরিষদ হবে, তাদের কাছে আবেদন দিলে তারা একটি সালিসি পরিষদ গঠন করবেন। সেখানে একটি চেয়ারম্যান থাকবেন, 2 জন সদস্য থাকবেন। তাদের উপস্থিতিতে আপনি লিখিত আবেদনটির আপনি শুনানি হবে। তার আগ পর্যন্ত কোনো স্টেপ নিলে আপনার সেটা অপরাধ হবে এবং আইনে যে সাজার কথা বলা আছে সেই সাজাগুলো আপনার ক্ষেত্রে প্রয়োগ করা হবে। তো ফলে আমরা নিশ্চয়ই এই যে বিভ্রান্তিকর তথ্য বেরিয়েছে, আমরা আমার এই ব্যাখ্যাতে আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি যে এই যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে করা যাবে, এই সংবাদটি যেভাবে এসেছে সেটি সঠিক নয়। মূলত আপনারা যারা জেনে বুঝে 1961 সালে যে পারিবারিক মুসলিম আইন আছে সেটি 6 ধারাটি ভালোভাবে আমি যেটা বলেছি সেটা আপনি পড়লেও বুঝতে পারবেন যে বিবাহের বিষয়ে উচ্চ আদালত নতুন কোনো সিদ্ধান্ত দেননি, এটি পুরনো সিদ্ধান্ত।